হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম 2026 সংক্রান্ত বিষয়ে ডিটেলস তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। এক্সাম অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবার কি কি স্টেপস রয়েছে, পাশাপাশি এএনএম জিএনএম কাট অফ এবছর কত হতে চলেছে, যে কাট অফ হলে সরকারি কলেজে বা এনটিএসে পড়ার সুযোগ পাবে, ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। এএনএম জিএনএম 2026-এ যে এক্সাম হয়েছে সেই এক্সামের কোশ্চেনের যে প্যাটার্ন রয়েছে সেটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু পাওয়া গিয়েছে। যারা এক্সাম দিয়েছে তোমাদেরই মধ্যে থেকে অনেকের মতে কোশ্চেন সোজা হয়েছে, অনেকের মতে কোশ্চেন্স মিডিয়াম প্যাটার্ন হয়েছে, আবার কেউ কেউ বলেছে যে কোশ্চেন হার্ড হয়েছে। এই রিগার্ডিং তাহলে এবছর কাট অফ কত যেতে পারে এবং এই কাট অফের ওপরে নির্ভর করবে তোমাদের জিএমআর র্যাঙ্ক। তোমরা যে মার্কস পাবে সেই মার্কসের ওপর নির্ভর করবে কিন্তু জিএমআর র্যাঙ্ক। এই জিএমআর র্যাঙ্কের ওপর ভিত্তি করে জিএমআর যে র্যাঙ্ক হবে সেই র্যাঙ্কের ওপর ভিত্তি করে তোমাদের কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া কার্যকর হবে এবং গভর্নমেন্ট কলেজ বা এনটিএসে পড়ার সুযোগ কিন্তু নির্ভর করছে এই জিএমআরের ওপর। বিশেষত এটা একটা জিএমআর যেটা থাকে সেটা হচ্ছে জেনারেল মেরিট যে র্যাঙ্ক থাকে, এবং এর পাশাপাশি আরেকটা কাস্ট ক্যাটাগরির র্যাঙ্কও দেওয়া হয়, কিন্তু কাউন্সেলিং মূলত হয়ে থাকে জিএমআর র্যাঙ্কের ওপর ভিত্তি করে। ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করাবে যাতে এবছর এএনএমের সম্ভাব্য কাট অফ কত হতে চলেছে এবং এর সাথে জিএনএমের এবছরে কাট অফ কত হতে পারে, ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এর পাশাপাশি একটা সরকারি কলেজে চান্স পেতে গেলে কত কাট অফ থাকা প্রয়োজন, লাস্ট পর্যন্ত কত কাট অফ যেতে পারে, তাহলে একটা এনটিএসে পড়ার সুযোগ পাবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। তাই চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করেছো, যারা এএনএম জিএনএম অ্যাসপিরিয়েন্স রয়েছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই কিন্তু পৌঁছায়। বিগত বছরগুলিতে যে মার্কসের ওপর ভিত্তি করে সাধারণ ক্ষেত্রে দেখা গিয়েছে যে এএনএম এবং জিএনএম এনটিএস ক্যান্ডিডেটরা পেয়েছে, এএনএম এবং জিএনএম এনটিএস ক্যান্ডিডেটরা পেয়েছে যে মার্কসের ওপর ভিত্তি করে। অনেকটা তোমাদের এক্ষেত্রে ধারণা ক্লিয়ার রয়েছে যে কত মার্কস বিগত বছরগুলিতে গিয়েছে। এবছরে যে কোশ্চেনের প্যাটার্ন রয়েছে তার ওপর বেস করে কাট অফ কিন্তু নির্ভর করছে যে আগামী দিনে 2026-এ তোমরা যে এনটিএস পাবে, এনটিএস বলতে এক্ষেত্রে যে গভর্নমেন্ট ইনস্টিটিউশনসগুলি রয়েছে, নার্সিং ট্রেনিং স্কুল, জিএনএম এবং এএনএমের ক্ষেত্রে গভর্নমেন্টের যে সমস্ত ইনস্টিটিউশনসগুলি রয়েছে তাদেরকে বলা হচ্ছে এনটিএস, নার্সিং ট্রেনিং স্কুল। এই এএনএম এবং জিএনএমের কাট অফের ওপর অনেকটা নির্ভর করছে। প্রথমে একটা বিষয় বলে রাখি, এখানে কাট অফ বলতে এএনএমের কাট অফ বলতে কী বোঝাচ্ছে এবং জিএনএমের কাট অফ বলতে কী বোঝাচ্ছে। এএনএমের কাট অফ হচ্ছে সম্ভাব্য এবছরের যে লাস্ট নাম্বার পর্যন্ত গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা সম্ভাবনা থাকছে বা চান্স থাকছে, সেটাকেই বলা হচ্ছে কিন্তু এএনএমের কাট অফ। জিএনএমের কাট অফ যে মার্কস পর্যন্ত এবছরে সম্ভাব্য গভর্নমেন্ট কলেজ বা এনটিএস পাওয়ার একটা চান্স থাকছে, তার একটা নাম্বার, এর ওপর বেস করে এএনএম এবং জিএনএমের কাট অফ কিন্তু এবারে সম্ভাব্য হতে পারে।
এটা কখনোই বলবো না যে 100% এই মার্কসটাই কিন্তু কাট অফ যাবে, এটা কখনোই বলা সম্ভব নয়, এটা কখনোই বলা কিন্তু সম্ভব নয়। কিন্তু বিগত বছরে যে সমস্ত এনটিএসগুলিতে যারা অ্যাডমিশনস নিয়েছে তাদের মার্কসের ওপর বেস করে একটা ট্রেন্ডস এর ওপর নির্ভর করে সমস্ত কিছু বিষয় পাশাপাশি কোশ্চেনের প্যাটার্ন সমস্ত কিছু দেখার পরে এই কাট অফ মার্কসটা কিন্তু নির্ভর করছে। প্রথমে এএনএমের কাট অফটা ডিসকাস করব সবার সাথে, পাশাপাশি তোমরা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে অবশ্যই নিজেরা উল্লেখ করবে যে তোমাদের সম্ভাব্য মার্কস কত হতে চলেছে। এএনএম এবং জিএনএমের ক্ষেত্রে সম্ভাব্য মার্কস কত হতে চলেছে এবং অবশ্যই ক্যাটাগরির কথা কিন্তু উল্লেখ করবে, প্রত্যেককে ক্যাটাগরির কথা অবশ্যই উল্লেখ করবে। প্রথমে যে বিষয়টা উল্লেখ করব, এএনএমের সম্ভাব্য কাট অফ, এক্সপেক্টেড কাট অফ এবছর কত হতে পারে, এটা ডিটেলস তথ্য শেয়ার করা হবে এএনএমের এবং প্রত্যেকটা ক্যাটাগরি কাট অফ এখানে উল্লেখ করা হবে। পাশাপাশি তোমাদের যারা এক্সাম দিয়েছো তোমরা কত মার্কস পেতে পারো কমেন্ট বক্স সেকশানে কিন্তু সেটা অবশ্যই জানাবে যে কত মার্কস তোমরা পেতে পারো। এএনএমের ক্ষেত্রে কাট অফ মার্কস, এক্সপেক্টেড যে কাট অফ মার্কস এবছর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু এএনএমের কাট অফ মার্কস হাই থাকে প্রত্যেক বছরে, এটা কিন্তু জিএনএমের থেকে এএনএমের কাট অফ মার্কস বেশি থাকে। এএনএমে এবছর লাস্ট রাউন্ড পর্যন্ত কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 70 থেকে 73 নাম্বার পর্যন্ত মার্কস পর্যন্ত কাট অফ থাকার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পাশাপাশি ওবিসি ক্যাটাগরি, ওবিসি যেহেতু এবছরে এ বি ওইভাবে না বলে সম্মিলিতভাবে যে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে 65 to 67 মার্কস। এর মধ্যে মার্কস থাকলে একটা গভর্নমেন্ট এনটিএস পাওয়ার একটা সুযোগ থাকছে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে এএনএমের, প্রথমে এটা এএনএম বলছি কারণ ডিটেলসটা এখানে এএনএম শো করছে। এএনএমের ক্ষেত্রে এসসি ক্যাটাগরির কাট অফ এবছরে থাকার সম্ভাবনা রয়েছে 60 to 62, 60 থেকে 62-র মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ থাকার সম্ভাবনা যেটা থাকছে 50 থেকে 52 নাম্বার। সিভিল ডিফেন্স 56 to 58, ইডাব্লিউএস 55 to 56 এবং সাধারণ ক্ষেত্রে পিডাব্লিউডি যারা ক্যাটাগরি থাকে তারা প্রত্যেকেই কিন্তু সুযোগ পেয়ে যায়। এটা সম্ভাব্য এবছরের কাট অফ এক্সপেক্টেড, এটা কখনোই এমন নয় যে 100% কাট অফ এটা মিলে যাবে। জাস্ট বিগত বছরে যে সমস্ত কাট অফগুলি গিয়েছে এবং এবছরে কোশ্চেনের প্যাটার্ন যেমন রয়েছে তার উপর অ্যানালিসিস করে এই কাট অফটা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। তোমরা কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাবে যে তোমাদের মার্কস কত হতে পারে। এর পাশাপাশি জিএনএম 2026 এর কাট অফ মার্কস কত যেতে পারে এটা নিয়েও অ্যানালিসিস করা হয়েছে এবং তোমাদের সাথে শেয়ার করা হবে যে এবছরে কাট অফ কত যেতে পারে জিএনএমের ক্ষেত্রে। যেমন কোশ্চেন হয়েছে তার উপর নির্ভর করে জিএনএমের কাট অফ কিন্তু এএনএমের থেকে প্রত্যেক বছর কম থাকে, এটা যারা এক্সাম দিয়েছো তারা প্রত্যেকেই জানো। জিএনএমের ক্ষেত্রে কাট অফ এবছরে সম্ভাব্য থাকতে পারে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 56 থেকে 66, ওবিসি ক্যাটাগরি সম্মিলিতভাবে এখানে 54 থেকে 63, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 47 থেকে 53, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 40 থেকে 43, সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 48 থেকে 53, পাশাপাশি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 51 থেকে 54-র মধ্যে কিন্তু কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে এবং পিডাব্লিউডি অল
এটা জিএনএম ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে জিএনএম ফিমেল, এর পাশাপাশি জিএনএম মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ অনেকটাই হাই থাকে, এটা তোমরা প্রত্যেকেই জানো। তবু একটা কাট অফ তোমাদের দিয়ে রাখছি, 85 থেকে 90 প্লাস মার্কস হলে একটা গভর্নমেন্ট কলেজের সুযোগ থাকতে পারে। এর কমেও মেল এবং ফিমেল বোথ, এর কমেও মার্কস পেলে কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়া সম্ভব। তাই প্রত্যেককে বলবো যে অবশ্যই কিন্তু তোমরা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। পাশাপাশি নিজেদের মার্কস কত হতে পারে অবশ্যই কমেন্ট বক্স সেকশানে সেটা প্রত্যেককে জানাবে। এবং যারা ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ আগামী দিনে কাউন্সেলিং সংক্রান্ত ডিটেলস তথ্য তোমরা এই চ্যানেলে পাবে। পাশাপাশি সিট ম্যাট্রিক্স, আরও আদার্স ইনফরমেশনস, কাউন্সেলিং প্রক্রিয়া, সমস্ত কিছু ডিটেলস তথ্য চ্যানেলেই পাবে। তাই প্রত্যেকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রচুর শেয়ার করো। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও প্রত্যেকে।